আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি ফয়জার রহমানের বাড়িতে। এর আগের ভিডিও ফ্রেমে আপনারা দেখেছিলেন যে ঘর, এবং আজকে ভিডিও ফ্রেমে আমাদের পিছনে যে ঘরটি দেখা যাচ্ছে এটা আসলে আকাশ পাতাল একটা সমান দেখা যাচ্ছে। এর আগে ওনারা যে ঘরে থাকতেন সেটা ছিল একটা চালা ঘর, এবং সেই ঘরে যে ভাঙ্গা পলিথিন বস্তা দিয়ে উনি থাকতেন কোনো রকম ভাবে। তো আলহামদুলিল্লাহ সবকিছু দেখার পরে আমরা ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন ওনাদের পাশে দাঁড়িয়েছি। ওনাদেরকে একটি নতুন চারচালা ঘর করে দিয়েছি, আমরা 12 হাত ঘর করে দিয়েছি। যে ঘরের মধ্যে জীবনের যে বাকি সময়গুলো আছে এই সময়গুলো আমরা আশা করি ওনাদের সন্তান, ওনার স্ত্রী, তাদেরকে নিয়ে উনি এই ঘরে থাকতে পারবেন। এবং আজকে আমাদের সামনে ফয়জার রহমান আছেন, তার মেয়ে আছেন, তার মা আছেন এবং তার স্ত্রী আছেন। আমরা শুনবো নতুন যে একটি ঘর পেলেন তারা, এই ঘরটি পেয়ে তাদের কেমন লাগলো। এই যে আপনাদেরকে আমরা একটা ঘর দিলাম, হ্যাঁ, আপনি বলার পর খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটা ঘর দিলাম আপনাকে, এবং এই ঘর পাওয়ার পর আপনার কেমন লাগতেছে? খুশি লাগতেছে। খুশি লাগতেছে। আমরা যদি ঘর না দিতাম বা আল্লাহ যদি আপনার এত তাড়াতাড়ি ব্যবস্থা না করে দিত, তাহলে তো এই ঝড় বৃষ্টি তুফানের মধ্যে পার করতে থাকা লাগতো। বৃষ্টি হলে কি করতেন? বৃষ্টি হইলো ওই মধ্যে থাকা লাগতো। এই যে আপনার ছেলে যে ঘর পাইলো, আপনার নাতিরা ঘর পেলো, আপনার ছেলের বউ ঘর পাইলো, আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। যে অবস্থায় আসনো শান্তি শান্তি। শান্তি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশনের দাতাদের প্রতি, যাদের অর্থায়নে আমরা এই ঘরটি করেছি। আমাদের এই ঘরের যে ফান্ডিং দিয়েছে সেটা হচ্ছে এজিআই থেকে আমরা এই ফান্ড পেয়েছি, এবং আমরা তাদেরকে 12 হাত একটি ঘর করে দিয়েছি। যদিও আমাদের ঘরের ফান্ডিং ছিল 10 হাত, সেখান থেকে ঘরটি হয়ে গেছে 12 হাত।